শ্রীমান মহাপ্রভু যখন নদিয়া নবদ্বীপে আসলেন, সেইখানে দেখলেন যে টোলগুলি আছে কি আগের যে টোলে পড়া পণ্ডিত আছে আমাদের এলাকায় আছে নাকি এখন, যারাই ছিল তারা কিন্তু দেখেন যে টোলে পড়া পণ্ডিত যারা, ওরা কিন্তু প্রত্যেকেই ব্রাহ্মণ বর্ণের অন্তর্গত। ভুল বললাম নাকি? আগের যে টোলে পড়া পণ্ডিত, আগের কথা, এখনকার কথা বাদ দিবেন। নদিয়া নবদ্বীপে যখন টোল ছিল সেই সময়ে যারা টোলে পড়ছে তারা কারা? ওই বর্ণের ছাড়া আর দ্বিতীয় কেউ ছিল না। বাসুরের নাম বলা যাবে না, রাধে রাধে হরি হলো লিক হয়ে যেতে পারে। এখন ওরাই ওই টোলে পড়তো, আর কের অধিকার ছিল না। শ্রীমান মহাপ্রভু এসে দেখলেন যে আমি পতিত পাবন গৌর হরি, আমি জগতের সমস্ত জীবকে উদ্ধার করতে এসেছি, কিন্তু এইখানের ব্যবস্থাটা কি? এইখানে ব্যবস্থা যারা উচ্চ বর্ণের ছাড়া, যারা সেই উঁচু বর্ণে জন্মগ্রহণ করেছে তারাই শুধু এই টোলে পড়ে পাণ্ডিত্য লাভ করবে, তারা তারা জ্ঞান দীক্ষা শিক্ষায় অগ্রগতি হবে, তারা জ্ঞান অর্জন করবে। কিন্তু আর যারা যাদেরকে উদ্ধার করতে আসলাম ওই তাদের কোনো সুযোগ নাই। পরে 3খানা টোল খুললেন তিনি, হরে কৃষ্ণ, বলে যে আমার এই 3খানা টোলে ভর্তি হতে পারে সবাই। এইখানে যত যে বর্ণের হোক, হারি হোক, মুসি হোক, ডোম হোক, চন্ডাল হোক, যা আসুক, যে জাতির সন্তান আসবে সেই আমার টোলে ভর্তি হতে পারে। অন্যান্য যারা ছিল তারা ক্ষিপ্ত হয়ে উঠলেন যে নিমাই পণ্ডিত করে কি, উনি বড় পণ্ডিত, এটা আমরা স্বীকৃতি দিয়েছি, কিন্তু যে সমস্ত কর্ম করছে এটা খুব খারাপ কাজ। তার কোনো ব্রাহ্মণ সন্তান ছাড়া, উচ্চ বর্ণের সন্তান ছাড়া এই টোলে ভর্তি হওয়ার সুযোগ তো আমার কোনো টোলে নেই, কিন্তু উনি 3খান টোল খুলে সেইখানে সবাইকে পড়াচ্ছে। হ্যাঁ, তালিকায় আমাদের যে এই জাতির কোনো থাকলো, মর্যাদা থাকলো? হরে কৃষ্ণ, মর্যাদা থাকলো? আর উনি নাম সংকীর্তন করে, ওনার কীর্তনের দলে দেখবেন সমস্ত নিচু জাতির সন্তানরা ওনার পিছে পিছে হরিনাম করছে, জয় নিতাই জয় গৌর হরি বলো। আর উনি ব্রাহ্মণ হয়ে উচ্চ বর্ণে জন্মগ্রহণ করছে, অথচ নিচু বর্ণের লোকের সাথে সে রাস্তায় নেমে একটা সংকীর্তনের দল তৈরি করছে, ওইখানে হরিনাম সংকীর্তন করে, তাও করে উচ্চ স্বরে। আর ওরও যত নিচু বর্ণের লোক আছে ওনার দলে হলো সেই লোকের সংখ্যা বেশি, হরি বলো। আর ওনার মিশামিশি তাদের সাথে, আবার তাদের হাতে খায়। ভূমিমালির বাড়ি, ভূমিমালি আছে নিচু জাতি, তার বাড়ি দিয়ে খায়। অতএব ওনাকে একটা ব্যবস্থা নিতে হবে। এইবার জগন্নাথ মিশ্রকে বলল, ডেকে বললেন ওই ব্রাহ্মণ সমাজপতি, বললো যে তোমাকে আজকের থেকে আবদ্ধ করলাম, আমাকে এই ব্রাহ্মণ সমাজে তোমাকে নিব না, আর আমাদের ব্রাহ্মণ সমাজ থেকে তুমি আবদ্ধ। বলে কেন? বলে তোমার সন্তান, তোমার ছেলে নিমাই যা করতেছে এইটা ব্রাহ্মণের জাতিকুলে আঘাত হানছে, হানতেছে। যে নিচু বর্ণের লোক নিয়ে এসে নাম সংকীর্তন করে এবং তার টোলে সমস্ত নিচু বর্ণের লোকজন সন্তানদের পড়াচ্ছে, তাহলে তোমাকে আবদ্ধ থাকবে। এই কথা শ্রবণ করে এসে বাড়িতে যখন আসলেন, এসে নিমাইকে বললেন, নিমাই বাবা, তোর জন্য আজকে দেখ আমি সমাজ থেকে ইচ্যুত হলাম, সমাজ আমাকে বাদ দিয়ে দিয়েছে, ওই ব্রাহ্মণ সমাজ আমাদেরকে আর তাদের সাথে মিশাবে না, তোর জন্য এত যন্ত্রণা পাচ্ছি। বলে কি হয়েছে বাবা? বললো যে আমাদেরকে আজকে থেকে আবদ্ধ রেখেছে, আমরা ব্রাহ্মণ সমাজের সাথে আর মিশতে পারবো না, তারাও আমাদের বাড়ি কেউ আসবে না। বলে তাই? বলে কি করলে আসবে? তুমি জেনে এসো, ওই যে সমাজপতি আছে তার কাছে জেনে এসো যে কি করলে পরে আমাদের বাড়িতে তারা আসবে, আবার তাদের সাথে আমরা মিশতে পারবো, আমাদেরকে কুলে তাদের মিশিয়ে নেবে।